হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডেইলি কুকিং এন্ড ব্লগে সবাইকে স্বাগতম। এই যে আমি রান্নাঘরে চলে আসলাম এখন সন্ধ্যাবেলায়। কেন জানো? ব্যাস থেকে ফিরেছি বাচ্চাদেরকে নিয়ে, একটু দেরি হয়ে গেছে আমার। অথচ বাসায় ঢুকতে না ঢুকতেই সবার খিদে পেয়ে গেছে। আরে বাইরে ঘুরলাম কতক্ষণ, তখন তোরা বল তোরা কিছু খাবি, তোদেরকে এনে দেই, কিনে নিয়ে এসে বাসায় বসে খা। তা না, বাসায় ঢুকে মনে পড়েছে তাদের খিদে লেগে গেছে। এখন কি আবার ইচ্ছে করে বলো যাই? তা আর কি করব? চলে গেলাম রান্নাঘরে, আমি তো মা, আমাকে তো আর ধৈর্যহারা হলে হবে না। তৈরি তো করে দিতেই হবে। তাই রান্না করতে গেলাম নুডলস এবং একটু চিকেন চপ করে দেই। আমি চিকেনটা আগে থেকে কিমা করে রেখেছিলাম। তাই একটু চিকেন চপ করে দেবো, নুডলস করে দেবো। নে এবার এটা খেয়ে পড়তে বসবি। তোরা এবার যে যার মতন পড়ার টেবিলে বসতো দেখি, আমি তৈরি করে নিয়ে আসছি। আবার বলছে কিছু না খেয়ে পড়তে বসলে পড়া মাথায় ঢুকে না। যত জ্বালা হয়েছে আমার। কিছু না কিছু করে দিতেই হবে। ধৈর্য ধরতে পারছে না, এত ব্যস্ত। আমার আর ভালো লাগে না এই গরমে, বলো রান্নাঘরে বারবার ঢুকতে ভালো লাগে? দুপুরে রান্না করতে হবে, সকালে নাস্তা করতে হবে, এবার বিকেলে এসে আবার কিছু না কিছু তাদের করে দিতে হবে। যত সব পায় না, অধৈর্য হয়ে যায় আমি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার সাথে এমন হয় বলো তো, যে বাচ্চাদের অতিরিক্ত জেদ করে, বায়না করে? এটা আমার সাথে প্রায় হয়। তাই এখন অভ্যাস হয়ে গেছে, কিছু না কিছু করে দেই, ওরা বলতেই আমি করে দিই। আর তাছাড়া তোমরা তো জানোই, বাচ্চাদের কথা আবদার পূরণ করতে আমার বেশ ভালোই লাগে। যতক্ষণ ঘরে যেটা থাকে আমি করে দেওয়ার চেষ্টা করি, এটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা হয়ে গেছে। ওদিকে দেখো কত ব্যস্ত, টেবিলে বসে মনে হয় ভাঙচুর করে নিয়ে যাচ্ছে। পড়লে তো হয়, তোরা পড়তে পড়তে আমি রান্নাটা করে নিয়ে আসছি, তা হবে না। আমার রান্না চলছে কিন্তু ওরা পড়ছে না। পড়বে কি বলো? পড়ার টেবিলে বসলেই দুই ভাই বোনের যত মারামারি ঝগড়াঝাটি, এর কলম ফেলে দিচ্ছে, ওর খাতা টেনে নিয়ে যাচ্ছে। আর ভালো লাগে না, কি যে যন্ত্রণা। এদেরকে নিয়ে আর পারি না বাবা। সারাক্ষণ মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, আবার একে অপরকে ছাড়া থাকতেই পারবে না। কি একটা যন্ত্রণার মধ্যে পড়েছে। যতই আলাদা করে দিই, রুমে বের করে দিই, আলাদা পড়ার টেবিলে বসাই দিই, তাও হয় না। এত বিরক্ত। তোমাদের কি আছে বলো তো এরকম বিরক্ত করে? দেখো কোন এক সময় ওদেরকে দেখিয়ে দিব যে এত দুষ্টু আমার ছেলে মেয়ে, বড় হয়েছে অথচ বুদ্ধি শুদ্ধি হয়নি। ছেলে মেয়ের কথা বলতে শুরু করলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু ওদের বদনাম করা শেষ হবে না। তবু যাই বলো, বদনাম করি আর যাই করি, ভালোই লাগে বলো। এই যে দেখো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। আল্লাহ